তো হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো সবাইকে ওয়েলকাম আমার একটা নতুন ব্লগে। তো আজ আমি যাচ্ছি কলকাতা। তো খেলতে নয়, ট্রায়াল দিতে। তো আপনাদের মনে হচ্ছে কিসের ট্রায়াল? তো আপনাদের একটু বলে দিই। তো ট্রায়ালটা হচ্ছে ISL, মানে ইন্ডিয়ান সফটবল ক্রিকেট লিগ। তো ইন্ডিয়ান ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেট লিগ। তো আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের সেন্টার হচ্ছে কলকাতা। তো সেই জন্য আমি কলকাতা যাচ্ছি। তো আমি তো যাচ্ছি, চলুন আপনাদেরও নিয়ে যাই। তো এখন আমি সালার স্টেশনে পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছেন, তো এখন 4:08 বাজছে। তো আমাদের ট্রেনের টাইম হচ্ছে 4:28। তো এখন টাইম হচ্ছে 4:28। ট্রেনটা একদম পারফেক্ট টাইমে আসছে। তো এই ট্রেনে করে আমরা প্রথমে যাব কাটোয়া, দেন কাটোয়া টু হাওড়া। তো চলুন। তো এখন আমরা অজয় নদী ক্রস করছি, যেটা হচ্ছে ভাগীরথী ট্রিবিউটারি, মানে ভাগীরথীর উপনদী। তো এখন টাইম 5টা মতো বাজছে। জাস্ট বাইরে একবার ভিউটা একবার দেখুন, কি সুন্দর লাগছে দেখতে। তো আমি এখন কাটোয়া স্টেশনে। তো এই ট্রেনে করেই যাব। তো ট্রেনের টাইম হচ্ছে 5টা 40। তো এই ট্রেনটির হাওড়া যেতে সময় লাগবে প্রায় 3.5 ঘন্টা। তো চলুন ততক্ষণ আমরা এই প্রাকৃতিক ভিউগুলোকে এনজয় করি। তো আমরা এই সুন্দর প্রাকৃতিক ভিউ দেখতে দেখতে আমরা এখন পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। তো এখন আমি যাব হাওড়া স্টেশন থেকে শিয়ালদা স্টেশন মেট্রো করে। তো কিছুদিন আগে এই মেট্রো লাইন শুরু হয়েছে হাওড়া টু শিয়ালদা। তো চলুন আপনাদের একটু দেখিয়ে দিই আপনারা কিভাবে যাবেন। তো প্রথমে আপনাদের এই এক্সেলেটর করে নিচে আসতে হবে। দেন আপনাদের একটা টিকিট কাটতে হবে। আপনারা কোথায় যাবেন এটা অফলাইনও কাটতে পারেন, অনলাইনও কাটতে পারেন, আপনাদের যা খুশি। তো আমি এই মেশিনে করে টিকিটে কেটেছিলাম, তাই আমাকে একটা কয়েন দিয়েছিল, ঠিক এইরকম দেখতেই পাচ্ছেন। যদি আপনি অফলাইনে কাটেন তাহলে আপনাদের একটা স্লিপ দেবে। তো স্লিপ বা কয়েন নেওয়ার পর আপনার ঠিক এখানে আসতে হবে। দেন এখানে যে স্ক্যানারটা আছে, ওই স্ক্যানারে আপনাকে ওই কয়েনটা বা স্লিপটা টাচ করাতে হবে, তাহলে দরজাটা খুলে যাবে। তো এটা ক্রস করার পর আপনাদের আবার এক্সেলেটর করে নিচে যেতে হবে। তো ঠিক এইভাবে এক্সেলেটর করে নিচে আসার পর আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে মেট্রোয়। তো এই মেট্রো লাইনে আসার পর আপনাদের দেখতে হবে কোথায় ভিড় কম আছে, সেখানে গিয়ে আপনাকে দাঁড়াতে হবে। কারণ মেট্রো লাইনের গেট বেশিক্ষণ ওপেন থাকে না। যেখানে খালি পাবেন সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়বেন। তো এখন আমি শিয়ালদা মেট্রো স্টেশনে পৌঁছে গেছি। তো প্রচন্ড ভিড় থাকার কারণে আমি মেট্রোর ভেতরকার ভিউ রেকর্ড করতে পারিনি, সেই জন্য খুবই দুঃখিত। তো শিয়ালদা মেট্রো স্টেশনে নামার পর আপনাদের এই এসকেলেটরে করে বা সিঁড়ি করে, যা খুশি তাতে করে আপনাদের উপরে উঠতে হবে, ঠিক এইভাবে। ও হ্যাঁ, আপনাদের হাওড়া মেট্রো থেকে শিয়ালদা মেট্রো আসতে কতক্ষণ সময় লাগবে এবং কত ভাড়া সেটা তো বলাই হয়নি, ওটা আপনাদের বলে দিই। তো হাওড়া মেট্রো থেকে শিয়ালদা মেট্রো আসতে আপনাদের সময় লাগবে পুরোপুরি 12 মিনিট, এবং এর ভাড়া হচ্ছে মাত্র 20 টাকা। তো আপনাদের এসকেলেটর বা সিঁড়ি করে উপরে ওঠার পর আপনাদের ঠিক আসতে হবে এই গেটের সামনে। তারপর আপনাদের কাছে যে কয়েন বা স্লিপ যেটা আছে সেটা ব্যবহার করে এই গেটটাকে আপনাদের ক্রস করতে হবে। তারপর আপনাদের এই সিঁড়ি বা এসকেলেটর করে উপরে উঠতে হবে। উপরে ওঠার পরই আপনি পৌঁছে যাবেন শিয়ালদা রেলওয়ে স্টেশনে। তো এখন আমি শিয়ালদা রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি। তো এখান থেকে আমি এখন যাব কলকাতা নিউ আলিপুর। তো চলুন। তো ফাইনালি আমি এখন কলকাতা নিউ আলিপুরে পৌঁছে গেছি। তো বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন, বেশ বড় বড়, বেশ ভিউটা খুব সুন্দর। এবং ব্রিজটা দেখতে পাচ্ছেন, ব্রিজটা খুবই ছোট, মানে কয়েকজন লোক ছাড়া এই ব্রিজ দ্বারা যাওয়া সম্ভব না, এত ছোট ব্রিজ হয় না। বেশ ভয় ভয় লাগছিল একটু ওঠার সময়। তো কলকাতা নিউ আলিপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের লোকেশনের দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার। তো চলুন। তো ফাইনালি আমি এখন লোকেশনে পৌঁছে গেছি।
তো দেখতেই পাচ্ছেন বেশ ভালোই ভিড়, আর ট্রায়ালও চলছে, দেখতেই পাচ্ছেন। তো এই ট্রায়ালটি দিতে বেশ ভালো ভালো প্লেয়ার এসছে, যেমন সৌরভ হালদার, খোকন হালদার, গোপাল সিং, দীপ পল, সাকলেন আক্তার, বাপি যাদব, আরো বিভিন্ন ভালো ভালো প্লেয়ার এসছে ট্রায়ালটি দিতে। তো ট্রায়াল আপাতত কমপ্লিট, আমি এখন স্টেশন যাওয়ার পথে। তো খুবই খিদে লেগেছে, তো কিছু খেয়ে দিয়ে স্টেশনে দেখা হচ্ছে, চলো। তো ফাইনালি আমরা শিয়ালদা স্টেশন পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছেন। তো আমাদের সাথে আছে সৌরভ হালদার, খোকন হালদার, দীপ পল। আমরা সবাই একসঙ্গেই ট্রায়াল সেন্টার থেকে এসেছি, এবার সবাই বাড়ি যাব। তো চলুন। তো প্রায় 3.5-4 ঘন্টা ট্রেন জার্নি করার পর আমি এখন সালার স্টেশনে পৌঁছে গেছি। তো দেখতে পাচ্ছেন উপরে সালার স্টেশন লেখাই আছে। তো চলুন বাড়ি গিয়ে বাকি কথা হচ্ছে। তো ফাইনালি আমি এখন বাড়ি পৌঁছে গেছি। তো ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি। তো ট্রায়ালের সব ভিডিও আমি রেকর্ড করতে পারিনি, তো যেটুকু রেকর্ড করেছি সেটা ভিডিওতে আপলোড করে দিয়েছি। তো বাকি ভিডিও আমি আইএসএলের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে ক্রপ করে আমার সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেবো, সেখানে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন। তো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ডিসক্রিপশনের নিচে দেওয়া আছে, আপনি তাড়াতাড়ি গিয়ে এটাকে ফলো করে নিন। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ধন্যবাদ।